ভালো। স্যার অনেক আস্তে সাউন্ড আসতেছে। স্যারেরকে আজকে খাউন দেয়নি, সেই জন্য আস্তে সাউন্ড শোনা যাচ্ছে না, আস্তে আস্তে শোনা যায় একদম। জোরে বলেন না, যে ঠিক করে শোনা যায় না, তারপরে আবার এখন শোনা যায়, এখন শোনা যায়। আস্তে শোনা যায়। লাউডলি কথা বলেন। নাস্তা খেয়ে আসেননি? হ্যালো, করো, কিছু কথা বলতেছে, ওখানে সমস্যা, এটা হয়তো সমস্যা। বলছি এখন শোনা যাচ্ছে? এখন মোটামুটি এখন কিছুটা শোনা যায় স্যার, কিন্তু এত আস্তে কেন শোনা যায়? এরকম তো ছিল না। আপনারা নতুন আসছেন মনে হয় অনেকে, তাই না? না এখানে ছিলেন সবাই? আপনার প্রথম না তো, আপনি অনেক ক্লাস করছেন। এবার এটা নতুন, যে আপনি নতুন, অনেকে নতুন আছেন, তাই না? আপনাদের তাহলে নতুন যারা আসছেন তারা একটু বেসিক জিনিস জানে নেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো, 0 থেকে 100, 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে কতবার? বলেন তো, কোন একটা বলতে পারেন। 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে কতবার? আপনার অনলাইনে যারা আছেন তারা বলেন তো, 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে কতবার? 10 বার। এই তো আপনি কাছাকাছি গেছেন, অনলাইনে যে এতটা আছেন। হ্যাঁ, এই তো আসে তো, এগুলো পারেন না কেন আপনারা? এই মনে মন না, তুমি বলো। হ্যাঁ, এটা তো জানার কথা, এটা তো ছোট বাচ্চাটাও জানে। আপনারা তো সবাই এমন ভাবে, আপনারা সবাই মিল করে করে বলতেছেন, একরকম বলতে বলতে একসময় হয়ে যায়। ঠিক আছে, দেখেন। আচ্ছা ভাইয়া, 1 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত কোন একটা বলতে 11টা। থ্যাংক ইউ। আচ্ছা অনলাইনের ভাইয়ারা বলেন তো, 1 থেকে 100 পর্যন্ত শূন্য কয়টা? হ্যালো, 11টি। 11টি। গুড। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত 1 আছে কতবার ভাইয়া? 1 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত 1 আছে। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত 1 কতবার আছে? রুকসানা, শূন্য যদি শূন্য কতবার আছে ভাইয়া? শূন্য যদি 11 বার থাকে তাহলে 1 কি শুধু 10 বার আছে? কতবার আছে ভাইয়া বলেন তো, একটু অনলাইনে যে ভাইয়াটা আছে বলেন তো। 11 বার। 11 বার তো শূন্য থাকলো। 1 থেকে 100 পর্যন্ত 1 আছে কতবার ভাইয়া? হ্যাঁ, 1 আছে, এখন কথা বলতেছি। হ্যাঁ, 1 আছে কতবার? কে বলছে 20টা? 20টা আছে, অন্য সংখ্যা আছে 20টা। 1 থেকে 100 পর্যন্ত 1 আছে 21 বার। হ্যাঁ, 21 বার। 21 বার। হ্যাঁ, আরেকটা জিনিস যে আপনারা বললেন 1 থেকে 100 পর্যন্ত আর অন্য যে সংখ্যাগুলো আছে সেটা আছে কতবার ভাইয়া? 20 বার। হ্যাঁ, ঠিক আছে, এই দুটো মনে থাকলে এটার মনে থাকার দরকার নাই। স্যার লাস্টটা আরেকবার বলেন, 1 থেকে 100 পর্যন্ত। 100 পর্যন্ত পূর্ণ সংখ্যা 0 এবং 1 ছাড়া আছে 20 বার। বুঝেননি কথা? 20 বার। জি জি। আবার শুনেন, ডিগুল শুনেন। হ্যাঁ, অনলাইনে ভাইয়েরা, 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে 11 বার। 1 থেকে 100 পর্যন্ত 1 আছে কতবার? 21 বার। পূর্ণ সংখ্যা মানে 0 এবং 1 ছাড়া পূর্ণ সংখ্যা আছে কতবার? 21 কয়বার? 20 বার। মনে থাকবে? সংখ্যা যা আছে 20 বার। অনলাইনে ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। দেখি তো, বলেন তো অনলাইনে ভাইয়ারা বলেন, 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে কতবার? দুটো বলেন। 11 বার। 1 থেকে 100 পর্যন্ত 1 আছে কতবার? 21 বার। ঠিক আছে, গুড। 1 থেকে 100 পর্যন্ত 9 আছে কতবার? হ্যাঁ, 20 বার। 1 থেকে 100 পর্যন্ত 4 আছে কতবার?
20 বার। আচ্ছা ঠিক আছে, আপনারা বলবেন সবাই দ্রুত, যে এখানে মুখস্থ করে দেন, বাসায় জেনে করতে পারেন না, একবার বলবেন। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত 7 আছে কতবার বলেন? মিথ্যা কথা না তো? ও আমি কইছি 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে কতবার? হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত 1 আছে কতবার? ওই আপুটা বলেন শুধু, ওই যে আপুটা। হ্যাঁ, 21 বার। গুড। ঠিক আছে, আর পরের স্টেপে যাই। হ্যাঁ, যারা নতুন আসেন তাদের জন্য আর একটু ইয়েগুলো দেখাই, বুঝতে ধরেন, যারা নতুন আছেন বুঝতে ধরেন। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা শুধু বেশি না, 99%। একটা প্রশ্ন 1 মার্ক থাকে। হ্যাঁ, এই 3টা জিনিস মনে রাখলে 1 মার্ক পেয়ে যাবেন, যদি একটু মনে রাখেন। এটা সহজ জিনিস, মনে রাখার কোনো কষ্ট নাই। শূন্য আছে 11 বার, 1 আছে কতবার? 21 বার। আর অন্য সংখ্যাগুলো কত? 20 বার। 20 বার সব, বাকি সব 20 বার। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে তো? ঠিক আছে, দেখেন। আচ্ছা আচ্ছা, আপনার পরে সমাধান যা আছে পরে করাবো। হ্যাঁ, আচ্ছা দেখি এটা রেজাল্ট বলেন তো। অনলাইনে ভাইয়ারা বলেন, অনলাইনে ভাইয়ারা বলেন, এখানকার আপুরা বলেন। হ্যাঁ, দেখি একটা অঙ্ক আসছে, দেখছেন কিনা আপনাদের প্রিভিয়াস প্রশ্ন দেখেন। হ্যাঁ, এরকম একটা অঙ্ক আছে কিন্তু। হ্যাঁ, এটা বলতে এত সময় লাগে? একটা প্রশ্ন আসছে তো। এই ছেলে বলতে হবে, কত হবে? হ্যাঁ, ভাইয়া বড় করে লেখেন, দেখা যায় না তো। কত কত হবে বলেন তো ভাইয়া? বড় করে দশমিক গুলো দেখতে পাচ্ছি না। ক্যালকুলেটর ইউজ করো না। হ্যাঁ, মোবাইল ফোন অফ রাখো। কটা শূন্য হবে? 7টা শূন্য হবে? বুঝতে জানো লোকে। হ্যাঁ, আচ্ছা দেখি কিভাবে হয়, আমরা দেখি। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? আপনি বলেন। হ্যাঁ, কোথায় দিচ্ছেন আপনি? দেখাই তো যাচ্ছে না, একটু বড় করে লেখেন। আচ্ছা তাও দেখতে পাচ্ছেন না? এটা দেখেন শুধু। হ্যাঁ, দেখেন। আচ্ছা ভাইয়া, 3 দুপুরে কত হয় ভাইয়া? 3 6 কত ভাইয়া? কত হয়? 18। অনলাইনে ওরা দেখতেই পারবে। 18। হ্যাঁ, আচ্ছা 18 লিখলাম। হ্যাঁ, আচ্ছা ভাইয়া 18 দেখেন তো, দশমিকের পর ঘর নিচে কয়টা দেখেন তো? এখানে কয়টা নিচে? এখানে কয়টা নিচে ভাইয়া? দশমিকের পর ঘর কয়টা হলো? 4টা। এখানে ঘর নিচে কয়টা ভাইয়া? কয়টা? কয়টা হলো? 7টা। আচ্ছা, এই 18 ঘর দখল করছে কয়টা ভাইয়া? হ্যাঁ, এই 18 ঘর দখল করে আছে কয়টা? 2টা ঘর। বাকি আছে কয়টা? 5টা কি দিতে হবে? শূন্য। এই তো পারেন না বলো, আপনারা সবাই পারেন। আবার রিভিউ দিব, সমস্যা নেই। 1 2 3 4 5। আচ্ছা, আপনার এখন বাদ আছে কি বলেন তো? কি দিতে হবে? একটা দশমিক। হ্যাঁ, একটা দশমিক দিয়ে দিলাম। এখন যে আপনারা বোঝেন একটু পরে বলতেছি, আবার তুলে নেন অঙ্কটা। হ্যাঁ, দ্রুত তুলেন। ভাইয়া দশমিক কোথায় দিচ্ছেন? দশমিক আরো করে বড় করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, গুড। আরো বড় দিব। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। এগুলো বেসিক দেখাতে সময় গেলে ক্লাস কখন নেবো? কি হয়েছে এটা বুঝুন? কয়টা? তিন দুপুরে কত সময়? 3 6 কত? 18 ঘর করছে 2টা। ভাইয়া আরেকবার করে দেন। ঠিক আছে, আরেকবার দেখেন ভাইয়ারা। হ্যাঁ, আচ্ছা ভাই, 3 দুপুরে কত ভাইয়া? 3 দুপুরে 6। 3 6 কত? 18। ঘর দখল করছে কয়টা? 2টা। সর্বমোট দশমিকের পরে ঘর কয়টা? 7টা। দেখেন 7টা কিভাবে হয়? 7টা। দেখেন আপনারা দেখেন। হ্যাঁ, 3। ঠিক আছে, এখানে কত? 1টা। এখানে কত কটা ভাইয়া? 4টা হলো, তাই না? এখানে 4টা। এখানে কটা ভাইয়া? 7টা। সর্বমোট ঘর। আচ্ছা ভাই, আবার দেখেন। 1টা। এখানে কটা? 3টে। 4টা। এখানে
এখানে কয়টা 3টা 7টা। আচ্ছা ঘর দখল করছে কয়টা ভাইয়া? ঘর দখল করছে কয়টা? 2টা। বাকি আছে কয়টা ভাইয়া? 5টা। তারপরে 5টা শূন্য লিখে দেন। হ্যাঁ, তারপরে দশমিক দিয়ে দেন। ক্লিয়ার? ঠিক আছে। দশমিক তো মাঝখানে হইতে পারে, সেক্ষেত্রে কি করব? দশমিক কেন মাঝখানে হবে আমাকে বলেন তো, কি কারণে মাঝখানে হবে আমাকে সেটা বলেন। না, এটার কথা বলতেছি। দশমিক মানে মাঝখানে হবে কেন? মানে সাইড মাঝখানে দশমিক দিব মাঝখানে নাকি? কোথায় দেখছেন আপনি দশমিক মাঝখানে হয়? কোন বইয়ে দেখছেন? আসেন না এগুলো প্রশ্ন করে সময় নষ্ট করেন না। হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্ট আছে, আজকে অনেক স্টুডেন্ট আপনারা অনলাইনে যান না, দিব না স্যার। ঠিক আছে দেখেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া দেখেন। হ্যাঁ, দশমিক করে বড় করে দেন ভাইয়া, দেখা যায় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কত হবে বলেন তো? অনলাইনের ভাইয়ারা বলেন আগে। হ্যাঁ, এরা তো পারবে আশা করা যায়, সামনে যারা আছে অনলাইনের ভাইয়ারা বলেন। অনলাইনের ভাইয়ারা বলেন কিসের ক্যালকুলেটর দিয়ে? হ্যাঁ, কারণ অনলাইনে ভাইয়ারা একটু বলুন, একটু ধৈর্য ধরে ক্লাস করা, বড় তো অনেক। ভাইয়া 0.601। আচ্ছা দেখেন। হ্যাঁ, এক লেখে তার আগে 8টা শূন্য হবে। গুড গুড গুড। এই তো অনলাইনে তো ব্যাপক অ্যাডভান্স আপনারা। হ্যাঁ, আর দেখি। হ্যাঁ ভাইয়া 10 মিনিট পরে এখানে ঘর পাঠানো হয়েছে ভাইয়া 2টা আছে, এখানে ঘর পাঠানো হয়েছে ভাইয়া 4টা। কয়টা হলো ভাইয়া? 6টা। এখানে ঘর নিচে কয়টা ভাইয়া? 3টা। কয়টা হলো ভাইয়া? 9টা। তো 1 দিয়ে গুণ করি কত হয়? 1 দিয়ে আবার 1 গুণ করি কত হয়? আচ্ছা ভাই ঘর নিচে কয়টা? 1টা। ঘর বাকি হচ্ছে কয়টা? 8টা না 7টা? সত্যি করে বলেন। হ্যাঁ, মোবাইল নাম্বার মুখস্থ করতে পারেন, বন্ধু বান্ধবীর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করতে পারেন, এটা মুখস্থ করতে পারেন না? শূন্য 1 2 3 4 5 কয়টা শূন্য হয় ভাইয়া? ওকে, অসুবিধা হবে না। বুঝছো না? এই বছর শূন্যটা দেওয়া প্রয়োজন হয় না। এটা বরাবরই বাংলা শূন্য বাংলা জানা শূন্য। হ্যাঁ, এই শূন্য বললাম না। এটা বরাবরই 10 মিনিট হওয়ার কারণ না, তো অ্যাডভান্স লেভেল গেলে হয়। ঠিক আছে দেখেন, বুঝছেন এটা? ওগুলো বড় সংখ্যা আসবো ভাই, বড় সংখ্যা আসবো। এটা বুঝছেন? এটা দেখেন আপনাদের পরীক্ষায় প্রিভিয়াস কোশ্চেন আসছে একটা এরকমই সেম বিষয় দিলাম। হ্যাঁ, এই বাস চলে যায়, আমরা একটু ডিটেইলস যাই। হ্যাঁ, শূন্য বাদে যাইতে চাইছো এখন। হ্যাঁ, এইবার করেন। হ্যাঁ, দেখি আপনারা কি বলবেন, এবার একটু ভুল বলবেন আপনারা, আশা করা যায়। হ্যাঁ, ভুল বলবে তাই না? দেখি করেন। হ্যাঁ, 150 হয়ে গেছে। 150 সাহস কি হলো? 150 কেমন আসলো? আচ্ছা ভাইয়া, এটা কি আমরা ঘর পাঠানো সেগুলো আগে দেখি। হ্যাঁ, এখানে আছে 2টা, এখানে কটা আছে ভাইয়া? 3টা। ভাইয়া 5টা। এখানে কটা আছে ভাইয়া? সর্বমোট ঘর কটা ভাইয়া? 9টা, তাই না? ঠিক আছে দেখেন, 3 পাতা কত ভাইয়া? 15 10 কত হয় ভাইয়া? 150। 150 এখানে
একটু ভাইয়া একটু করি, হ্যাঁ তারপর বলতেছি, এখানে একটু ঝামেলা আছে। ঘর কয়টা? 9টা। ঘর নিচে কয়টা ভাইয়া? 3টা। কটা ঘর হবে এখানে? 6টা। আচ্ছা দে আগে 6টা, আমি আপনি বলছে দেখি। 1 2 3 4 5 6, তাই না? মিল হয়েছে তো? কিন্তু যখন এই পাশে শূন্য আসবে পূর্ণ সংখ্যার পাশে, এই শূন্য লেখা দরকার নাই। লিখলে সমস্যা হবে। এই শূন্যর কোনো দাম নাই, ঠিক আছে? 150 আসবে, 150 আসলে 150 লেখার দরকার নাই, আপনি 15 লিখে আসবে, ঠিক আছে? যদি 40 আছে শূন্য লেখার দরকার নাই, যদি 80 আছে শূন্য লেখা 8 লিখবে, তারপরে পরের সংখ্যাগুলো শূন্যটা লেখার দরকার নাই, ঠিক আছে? এটা মনে রাখবেন, এটা কিন্তু স্মরণ রাখতে হবে। যা আসবে ওটা পৃথিবী করে গেলেও পৃথিবী আসলো, কে কথা বলেন দায়িত্ব মুখে থাকেন না। এটা কিন্তু মনে রাখতে হবে। এইটা হ্যাঁ 1 2 3 4 5 6 7 8টা তো হয়েছে রে ভাইয়া, 9টা তো শূন্য হবে না ভাইয়া। না কোনো সমস্যা না, অপশন 8টাই থাকবে, 9টা থাকবে না ভাইয়া। ওই শূন্য হিসেব করা যাবে না, ওই শূন্য অপশনে থাকবেও না, মনে হয় এত বুঝিয়ে দিবি না, ওই শূন্য কোনো অপশনে থাকবেও না। 105 হলে 10-এর উপর 2টা শূন্য আছে, 5-এর পর 2টা 3-এর পরে আমার 5টা আছে মা, 9টা। ঘর পাঠালে 4টা, তারপর কটা ভাইয়া? 3টা, 7টা, এখানে কটা ভাইয়া? 2টা, 9টা। আমাদের প্রশ্ন হচ্ছে 9টা তো হওয়ার কথা, তাই না? আমাদের মনে হচ্ছে কনফিউশন লোক হচ্ছে যে 9টা, 8টা হচ্ছে কেন? কনফিউশন এটা না। পূর্ণ সংখ্যার পরে যদি শূন্য আসে, পূর্ণ সংখ্যার পরে যদি শূন্য আসে গুণ করার পরে, সেই শূন্য মনে মনে কাউন্ট করতে হবে, কিন্তু লেখা যাবে না। হ্যাঁ মনে মনে কাউন্ট করতে হবে, লেখা যাবে না। হ্যাঁ ভাইয়া বলেন। স্যার কিছুই শুনতে পাচ্ছি না, আপনার কথা আর আপনার ক্লাসরুমের কথা, দুটো কথাতে আমরা আপনি কিছুই একটু বুঝতে সাইলেন্ট থাকেন, পারতেছি হ্যাঁ না। ওরা শুনতে পাচ্ছে না তো আপনাদের কথা। দেখেন এখানে ঘর আছে ভাইয়া, সর্বমোট 9টা। হ্যাঁ যখন গুণ করার পরে, পূর্ণ সংখ্যাগুলো গুণ করার পরে যদি শূন্য আসে শেষে, সেই শূন্যটা মনে মনে কাউন্ট করতে হবে। হ্যাঁ এখানে কিন্তু 150 ছিল না, এই শূন্যটা লেখা যাবে না। হ্যাঁ এই শূন্যটা কি মনে মনে কাউন্ট করতে হবে, মনে মনে কাউন্ট করতে হবে, কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? এই হলো কাহিনী, আর কিছু না। জি এটা মনে রাখবে সবাই। অ্যাডভান্স ও আগে করছে, করে দেখছে এই অবস্থা মোবাইলে, তো আবার মোবাইলে ক্যালকুলেশন করে দেখে যে শূন্য আসে না। আপনারা অঙ্ক করেন, ও মোবাইলে ক্যালকুলেশন করে দেখে যে সাব মিথ্যা কথা হয় নাকি, ও দেখে শূন্য আসে না মোবাইলে। মিশালাম। হ্যাঁ আচ্ছা আমরা আজকে অঙ্কে আসি, প্রথমে আসবো উৎপাদক। হ্যাঁ কি করবো? উৎপাদক। উৎপাদক বোঝেন তো, সবার মধ্যে উৎপাদক করার কথা, ক্লাস 9 10 ভালো করে আসছে উৎপাদক। হ্যাঁ আচ্ছা দেখি দ্রুত করবেন আজকে উৎপাদক, অনেক অঙ্ক করাবো, সময় লাগবে কিন্তু। হ্যাঁ আচ্ছা দেখেন আজকে উৎপাদক ভাইয়া, হ্যাঁ এটা করেন a to the power 4 প্লাস কত? ও এটা উৎপাদক কত হবে করেন। আজকের ক্লাস আমাদের হিপ হপ গান আছে না, ওই গানের মতো। আপনারা কেন সামনে থেকে? আমরা শুনতে পাচ্ছি না তো। শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছেন? আপনার ক্লাসরুমটা একটু সাইলেন্ট করতে বললেই না ভাইয়া, তাহলে ঠিক হয়ে যাবে। কারণ ওরা যদি গল্প করে কিংবা যেটা প্রয়োজনে সেটা বলুক। আচ্ছা হ্যাঁ আপু, হ্যাঁ তাই বলবো। আপনার ক্লাসে শুধু এমন হয়। অনেক ভালো। a to the power 4 প্লাস এর উৎপাদক কত হবে বলেন? কি অবস্থা? এটা উৎপাদক কত হবে ভাইয়া বলেন? এত সময় লাগে আপনাদের ক্লাস? কত আপনি বলেন? অনলাইনে ক্লাস করি, তারপরে এত আচ্ছা দেখেন ভাইয়া, হ্যাঁ আপনার অনলাইনে আপনারা বলেন তো কত হবে উৎপাদক এটা?
হ্যাঁ আচ্ছা করেন করেন সময় দিন কি বললেন এই তো কাছাকাছি চলে আসছে এই যে আপনারা কাছাকাছি এসে আটকে আছেন এটা তো আপনারা এসএসসি তে করছেন ইন্টারমিডিয়েটে করছেন এই তো হয় না আপু এই তো কাছাকাছি গেছেন হয় নাই আচ্ছা করায় হ্যাঁ অধিকাংশ দেখেছেন আচ্ছা ভাইয়া এখানে কি আছে কয়টা ভাই ভেঙে নেই হ্যাঁ স্কয়ার আচ্ছা প্লাস a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলে দেব আমরা এটা হ্যাঁ এর ফর্মুলা কি ভাইয়া 2 এর জন্য লিখব স্কয়ার আচ্ছা আচ্ছা ভাইয়া এখানে কি আছে 4 আছে কি আছে 4 আছে 4 যে ভাই কত হয় 2 প্লাস কি হবে 2 ভাই কি হবে স্কয়ার এই পর্যন্ত আপনারা সবাই করছেন কিন্তু হ্যাঁ ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাই এটা কি ছিল এটা বেশি হয় এখানে এটা কি ছিল নাকি এখানে ভাইয়া তা ছিল না তো তাই না স্কয়ার প্লাস কি ভাইয়া 2 হোল স্কয়ার হ্যাঁ সূত্র পড়ছে এটা কি আছে এখানে আচ্ছা দেখেন করি এখানে কি এটা বেশি আছে না এখানে বেশি হচ্ছে তো এটা কি ওর মাইনাস করে দেব আমরা হ্যাঁ মাইনাস 2 গুণে কত ভাইয়া 4 স্কয়ার এখন এটা কি বলবো স্কয়ার মানে বি স্কয়ারের সূত্রে ফেলে দেব আমরা দেখেন কি বল তাহলে স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার এই দুই ভাগে তো ভাইয়া কি হবে 2 এর বর্গ কত 2 না 2 এর হোল স্কয়ার স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র আমরা জানেন একবার প্লাস একবার মাইনাস এই শেষ এটা পারলেন না আপনার খুবই দুঃখজনক স্কয়ার প্লাস 2 এটা একবার প্লাস নিলাম হ্যাঁ প্লাস 2a তারপর লিখলাম কি হয় স্কয়ার প্লাস 2 প্লাস 2a এইভাবে ঠিক আছে এই তো ধরতে পারছেন আপু আমরা হ্যাঁ কেন দোটাই কেন মাইনাস হবে একটা প্লাস তো হলো এটা প্লাস হয়ে গেল একটা মাইনাস হলো এই যে মাইনাস কোথায় মাইনাস হবে আচ্ছা এখন সাজায় লিখতে দেন ছেলেগুলো ছেলের দিকে নিয়ে আসি মেয়েগুলো মেয়ের দিকে নিয়ে যায় হ্যাঁ তাহলে ঠিক ভালো লাগবে স্কয়ার প্লাস a গুলো সামনে নিয়ে আসি হ্যাঁ 2a প্লাস 2 এই তো স্কয়ার মাইনাস 2a প্লাস এইটার কথা বলবেন আপনি সাজায় লিখতে হবে না এখন বুঝতে সমস্যা হয়ে যাবে কারণ আরে আমার উত্তরমালার সাথে মিলা লাগছে কেন কোন অংশ কোথায় দেখেন কি কোথায় অঙ্ক কোথায় আমার এক নম্বরে আরে ছেলে হলো সূত্র সে তো চালাক আছে ঠিক আছে দেখেন আমরা শুরু করছি কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলে নিয়েছি তারপরে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলে দিয়েছি হ্যাঁ একবার দেখেন তো আপনি একবার প্লাস হয়েছে একবার মাইনাস হয়েছে না দেখেন তো এই যে একবার প্লাস হয়েছে এখানে কি প্লাস একবার মাইনাস হয়েছে দেখেন হয়েছে ক্লিয়ার হ্যাঁ পুত্র এইটা পুত্র এইটা হ্যাঁ ক্লিয়ার পারবেন তো দিলে অনলাইনে ভাইয়েরা কোনো সমস্যা না ঠিক আছে এবার আরেকটা করেন হ্যাঁ বুঝি না আপনার কথা দুইটা অপশন থাকবে না একটা থাকবে লিখবেন নিচের কোনটি এর উৎপাদক প্রশ্নকর্তারা কখনো দুইটা দেবে না একটাই দেবে দুইটা দিয়ে আপনার কাছে দুইটা আপনি দুইটা কি অফার করতে পারবেন দুইটা কখনো দেবে না পরে এত বড় গাধা না যে দুইটা দিয়ে দিবে আপনি আনসার এতই গবেষণা করেন আপনারা গোপালগঞ্জে কেউ আছেন নাকি গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর কেউ নাই স্যার মাদারীপুর গতকাল রাত্রে আসছি আপনাদের গোপালগঞ্জ থেকে হ্যাঁ গোপালগঞ্জের ছেলে মেয়ে তো ম্যাথ ভালো পারে তো অনেক ম্যাথ ভালো পারে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে না আপনাদের বঙ্গবন্ধু গতকাল ছিলাম গোপালগঞ্জ দেখি এবার এটা আপনারা করেন হ্যাঁ
এইটা যদি না পারেন খবর আছে তোমার। দেখি শহরের উৎপাদক কত এটা করেন, হ্যাঁ, a to the power 4 minus 4 এটা করেন কত করেন কত হয়েছে রেজাল্ট? হ্যাঁ, এটা আপনাদের অবস্থা তো করুণ অবস্থা। হ্যাঁ, হয়েছে গুড। এটাই বলছিলেন, ধন্যবাদ। অনলাইনে ভাইয়েরা বলেন তো কত রেজাল্ট হয়েছে? অনলাইনে ভাইয়েরা বলেন। হ্যাঁ করি স্যার, করতেছি স্যার, এখনো শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা ধৈর্য ধরে আছি আপনাদের রেজাল্ট জানার জন্য। আপনাদের রেজাল্ট জানার জন্য আমরা ধৈর্য ধরে আছি। তো আপনাদের সমস্যা তো সলভ করতে হবে আগে, তাই না? আপনার তো সূত্রই পড়েননি মনে হয় এটা, তাই না? সূত্রটা দেওয়া দরকার। আমি আগে সূত্রটা, এগুলো সূত্র তো ইসলামের রিসার্চ কিছু ছোটবেলায় করছি, অনেক ভালো। হ্যাঁ ভাইয়া বলেন, অনলাইনে ভাইরা বলেন। নাকি আপনারা যে তামিম আর কি আর নাম নাসিরের খালি ইউটিউব দেখছেন সারাদিন ভিডিও, ম্যাথের সূত্র ভুলে গেছেন এগুলো দেখে? হ্যাঁ, ফেসবুকে গেলে এখন শুধু এগুলোই দেখা যায়, তাই না? হ্যাঁ, দেখেননি? ওগুলো ছাড়া কিচ্ছু নেই। গোপালগঞ্জবাসী গতকাল শুনে ওগুলোই দেখে নাকি সারাদিন? ওগুলো ছাড়া কিচ্ছু নাই মেসেঞ্জার, ইউটিউবে। হ্যাঁ, ভালো ছেলে, জয়পুরের ছেলে ভালো ছেলে, এইগুলো দেখে। কত হয়েছে ভাইয়া বলেন? আরে আপনারা তো পারছেন ভাই, ওই ভাইয়ের একটু বলুন, সময় নিচ্ছে তারা, একটু অনলাইনে আছে, বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, করি। হ্যাঁ, আচ্ছা ভাই স্কয়ার, আচ্ছা ভাই 4 ভাঙলে কত হয় বলেন তো? পুরো ভাঙে দিতে হয়। আচ্ছা ভাই, এটা স্কয়ার মানে বি স্কয়ার সূত্র পড়ে না? আচ্ছা ঠিক আছে, স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস, এটা হ্যাঁ ঠিক আছে। দেখেন ঠিক আছে ভাইয়া, এগুলো ছোট ছোট জিনিস আসবে, 1 মার্ক, এগুলো অনেক ছোট ছোট জিনিস আসবে আপনাদের খাতায়, একটু বুদ্ধি খাতে শুধু ভরাট করতে হবে। এই তো ছেলে তো অপশন থেকে চলে যাবে কোন জায়গায়। আপু বুঝতে সমস্যা হয়েছে? এটা কোনো ভাইয়ের সমস্যা আছে আপুদের? হ্যাঁ, অনলাইনে ভাইয়েরা সমস্যা আপু বলেন। দেখেন তো, এই পরের অঙ্ক যাওয়ার জন্য কিছু সূত্র দিয়ে আগে। আচ্ছা এই কে বলতে পারেন a কিউব প্লাস b কিউব সমান কি লেখা যায়? কে বলতে পারেন দেখি তো, বলেন তো। a কিউব প্লাস b কিউব সমান কি লেখা যায়? বলেন বলেন। ওদেরকে জিজ্ঞাসা করেন আমাদের। আচ্ছা আপনারা বলেন তো, অনলাইনে ভাইয়েরা বলেন, a কিউব প্লাস b কিউব সমান কি লেখা যায়? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আরে ভাইয়া, এটা তো চলে গেল মান নির্ণয় সূত্র। উৎপাদক সূত্রটা বলেন, উৎপাদকটা বলেন। দেখেন দেখেন আপনাদের অবস্থা উন্নতি করতে হবে। হ্যাঁ, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা হোক, কোনো সিদ্ধান্তই হোক, হোল কিউব মাইনাস 3ab স্কয়ার b প্লাস একবার প্লাস একবার মাইনাস, এই তো ঠিক আছে। আচ্ছা দেখেন এটা সমান কি লেখা যায় বলেন। আচ্ছা ভাইয়া, সিদ্ধান্ত প্রমাণ করো। আচ্ছা লেখেন এটা সমান কি লেখা যায় বলেন।
a minus b a square plus ab plus b square ঠিক আছে গুড আপনারা বলেন ভাইরা বলেন হ্যাঁ a minus b a square plus ab plus b square এগুলোর সূত্র মুখস্থ থাকলে অঙ্কগুলো পরবর্তীটা সমস্যা হওয়ার কথা না দেখি দেখেন ঠিক আছে মিশিয়ে দিলাম হ্যাঁ না স্যার দেখি এখন অঙ্ক করেন সবাই হ্যাঁ x কিউব মাইনাস 8 করেন এটা করেন ওই যে আপনার পারতে হবে কিন্তু আমরা তো জানেন মোট সিদ্ধান্ত শোনাটা বলছো আপনার পারতে হবে এটা এর আগে স্কয়ার দিয়ে করা আমি ঘন করাচ্ছি হয়েছে হয়েছে গুড হ্যাঁ অনলাইনে ভাইরা বলেন কত হবে বলেন x minus 2x square plus 2x plus 4 আচ্ছা দেখেন হ্যাঁ আমি করি এবার হ্যাঁ ভাইরা দেখেন x কিউব আচ্ছা ভাই 2 ভাঙলে কিউব কিভাবে করা যায় 8 ভাঙলে 2 পর 3 এটা ভাঙলে এটা তো বুঝতে সমস্যা নাই কিভাবে হয়েছে তিনটা 2 গুণ করলে দেখি কত হয় 2 গুণ 2 4 4 গুণ 8 এই জিনিসটা এখানে লিখছি হ্যাঁ কি কারণে হচ্ছে সূত্রে ফেলানোর জন্য আর কিছু না কি কারণে হচ্ছে সূত্রে ফেলানোর জন্য x - 2 আমরা লিখতে পারি তো তারপরে কি লিখবো আমরা x স্কয়ার মাইনাস কত কত হবে 2x স্কয়ার গুড এটাই কি বলি হ্যাঁ কিভাবে কোথায় সূত্র টু হচ্ছে ভাইয়া এত প্রশ্ন করে দেখেন এটাই হচ্ছে এবি ভাইয়া যে সূত্রের কথা বললাম হ্যাঁ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এবি প্লাস 4 বলছিলাম না এইটাই ভাইয়া এইটা এখন আপনি যদি m এর জায়গায় n হয় এখন আপনি যদি বলেন n কিভাবে আসবে যদি বলেন এক জায়গায় m একই জিনিস অক্ষরটা চেঞ্জ হয়ে সেখানে কি আছে a আসছে আচ্ছা ঠিক আছে পরেরটা যাই হ্যাঁ এই কারেক্টটা করতে দিই লেখেন x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1 এর ঘর থেকে করেন আপনি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1 এটা করেন উৎপাদক করেন পয়েন্ট কাদাবি করেন বই বাই করে আমি করতেছি এটাতে না ব্যাটস এর ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে এটা কত জায়গায় আসছে অঙ্কটা মানে 50 জায়গায় 50 জায়গায় আসছে করে তো দেবো আপনি পারবেন তো কি অবস্থা করেন তাড়াতাড়ি করেন হ্যাঁ অনলাইনে ভাইরা বলেন কত হবে বলেন পাচ্ছেন না ঠিক আছে পারছে পারে গেছে স্যার x plus y minus 1 x minus y plus 1 গুড হ্যাঁ রেজাল্ট হইছে গুড রেজাল্ট হচ্ছে না তাই না
আচ্ছা ভাইয়া হ্যাঁ আমরা এটা কি করব স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলে দেব এখানে কি মাইনাস হবে হ্যাঁ x plus y আচ্ছা দেখেন এখানে শুধু ভুলে যান এটা x মাইনাস x স্কয়ার মাইনাস এটা ভুলে যান এখানে আমরা y প্লাস a আর b সূত্রে সূত্রে ফেলে দেব এটা a মনে করেন এটা b মনে করেন হ্যাঁ y প্লাস কি ঠিক আছে বুঝছেন তো এটা a মনে করেন আর এটা কি মনে করেন b মনে করেন দেখেন এখানে ফর্মুলা 2 আছে এখানে y আছে এখানে 1 থাকলেও যা না থাকলেও তাই মনে মনে ধরে নেন 1 আছে এটা 1 এর স্কয়ার দিলে কি হয় ওই 1ই হয় ওই জিনিসটাই শুধু বলছে হ্যাঁ তাহলে কি হবে ভাইয়া কমন নিলাম হ্যাঁ কমন নিলে কি হলো y স্কয়ার মাইনাস কি হবে y প্লাস কি প্লাস হবে না মাইনাস হবে প্লাস প্লাস হোল স্কয়ার হ্যাঁ আবার দেখেন হ্যাঁ মাইনাস y কি হয় তাহলে কি স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্র আছে না হ্যাঁ y কই কম নিছি কই দেখা তো না y কই কম নিছি দেখা x কই কম নিছি x তো ঠিকই আছে শুধু মাইনাস কম নিছি ভাইয়া শুধু মাইনাসটা কম নিছি হ্যাঁ এতই অস্থির হয়ে যান আপনারা শুধু মাইনাসটা কম নিছি তাহলে দেখেন তো আমরা এই সূত্রটা পড়ছিলাম না দেখেন তো a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই জিনিসটা একই জিনিস ভাই আর লিখে এটাই ওই জিনিস হ্যাঁ এইটাই ওই জিনিস এটা হচ্ছে স্কয়ার এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে ফর্মুলা 2 এটা হচ্ছে a আর এটা হচ্ছে b এর জায়গায় 1 ছিল ভাইয়া সেই 1 এর স্কয়ার দিলে কি হয় 1ই হয় এটা বুঝছেন তো সবাই হ্যাঁ মাইনাস কমন 1 কমন লে y কমন লে y একটা হারিয়ে যায় y এর জায়গায় y আছে হ্যাঁ ঠিক আছে y এর জায়গায় y আছে না আচ্ছা ভাইয়া আপনি y কি করলেন একটা y চলে গেল আর একটা y কি করলেন হ্যাঁ দেখেন তাহলে y মাইনাস কি লিখবো ভাইয়া 1 তাহলে হোল স্কয়ার তাহলে ভাইয়া হ্যাঁ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র হ্যাঁ যাও তাহলে স্কয়ার মাইনাস কি সূত্র পড়ছে এটা বি স্কয়ার সূত্র আচ্ছা ভাইয়া দেখেন তাহলে কি হবে x এখন হবে প্লাস এখন হবে কি ভাইয়া মাইনাস x প্লাস y মাইনাস 1 হ্যাঁ এইবার কি হবে x কি হবে মাইনাস y মাইনাস প্লাস 1 বুঝতে পারছেন তো কোন এটাই आंसर ভাইয়া হ্যাঁ দেখি আপনার মতটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সমস্যা বুঝছেন তো সবাই ঠিক আছে আমি চলে যাবো ঠিক আছে হ্যাঁ অনলাইনে ভাইয়ারা কি ঠিক আছে সবাই y এর জায়গায় y আছে তো x এর জায়গায় x আছে তো হ্যাঁ x প্লাস y মাইনাস 1 তাহলে x মাইনাস y প্লাস 1 হ্যাঁ ঠিক আছে এটা একটু কঠিন অঙ্ক হ্যাঁ এখানে একটু মনে হচ্ছে যে মনে হঠাৎ করে বলবেন যে ভাইয়া এটা চালাবো কিভাবে ঠিক করে নিয়ে আসবো এটা একটু কঠিন করালাম আসবে ঠিক আছে আচ্ছা পরেরটাই যায় হ্যাঁ আচ্ছা পরের অঙ্ক দেখেন মেরুলট্রম এটা তো পারার কথা x plus 6 দেখেন x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 এর উৎপাদক কত করেন হ্যাঁ করেন ঠিক আছে দেখা যাচ্ছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 আরে ভাইয়া আপনি তো ফার্স্ট দাঁড়ান হইছে আপনাকে মালা যাচ্ছে এক্সেল মূল্যবান বই হ্যাঁ করেন হ্যাঁ আস্তে করেন অস্থির হবেন না a minus 6 into a minus 1
গুড গুড আপু হয়েছে হচ্ছে না আচ্ছা দেখেন যারা যে আপনারা পাচ্ছেন না একটু দেখেন হ্যাঁ একবার ভেঙে ভেঙে করি হ্যাঁ এক্স স্কয়ার ঠিক লিখলাম এই 6 কে ভাঙে আমাকে 7 মিল করতে হবে হ্যাঁ 6 কে 6 প্লাস কত আই ভাইয়া আমরা ফার্স্ট ইয়ে নেবেন আপনি দুটো ফার্স্ট করে পাচ্ছেন আচ্ছা দেখেন এক্স স্কয়ার মাইনাস 5x গুণ করলে কত হবে ভাইয়া 6x প্লাস আর মাইনাস কি হবে ভাইয়া মাইনাস লিখলাম x এ আমরা গুণ করলে কি হবে ভাইয়া x হয় দেখেন তো 7টা x হইছে এখানে যে 7x এর কথা বলছিলাম হইছে না হয় না প্লাস কি ভাইয়া 6 আচ্ছা এখানে কমন যায় কি ভাই দুটোর মধ্যে দেখেন তো x কমন যায় তাই না x কমন গেলে কি থাকে ভাই x মাইনাস 6 এখানে কি কমন যায় ভাইয়া মাইনাস 1 কমন যায় তাই না তাহলে x প্লাস আছে কি হবে ভাইয়া 6 ঠিক আছে এখানে মাইনাস 1 কমন নিছি কি কমন নিছি আচ্ছা দুইটা কমন আছে এইটা আর এটা কমন আছে না একটা কমন নিলাম হ্যাঁ তাহলে কি হয় x মাইনাস 6 তারপর কি হবে x মাইনাস 1 হইছে ক্লিয়ার আপনি বুঝতে পারছেন এই 6 কে ভাঙে আমাদের কাজ হচ্ছে 7 কে মিল করা 6 কে যেভাবে হোক ভেঙে দিলে 7 কে মিল করো 6 কে 6 আর কত 1 যোগ করতে 7 মোবাইল 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 পারছেন গুড আপু হইছে তো পরেরটা যায় কে অনলাইনে ভাইয়েরা পরের অঙ্কে যায় হ্যালো কথা বলেন জি স্যার ওকে হ্যাঁ পরেরটাতে গেলাম হ্যাঁ ওয়েট করবো বলেন জি স্যার যান ওকে দেখি এটা আপনারা করবেন হ্যাঁ দেখেন x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এর উৎপাদক কত ওইটা পারলে এটা পারবেন যারা ওইটা পারছেন তারা এটা পারবেন হ্যাঁ বলেন বলেন গুড সবাই করেন ওই একই নিয়মে করেন হ্যাঁ স্যার x minus 2 into x minus 1 হ্যাঁ 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 কে করছে ঠিক আছে দেখেন হ্যাঁ x স্কয়ার এখানে 2 কে ভাঙিয়ে নিব হ্যাঁ 2 মাইনাস কি হবে 4 ঠিক আছে এখানে x লিখলাম মাইনাস 2 দেখেন x স্কয়ার 2 দিয়ে x গুণ করলে কত হয় ভাইয়া x 2x লিখলাম হ্যাঁ মাইনাসে মাইনাসে কি হয় আচ্ছা প্লাসটা লিখলাম x দিয়ে অনুগুণ করলে কয়টা x হয় ভাইয়া x তারপর কি লিখলাম ভাইয়া 2 আচ্ছা এবার কমন যায় কি এই দুটোর মধ্যে দেখেন তো এই দুটোর মধ্যে কমন যায় কি ভাইয়া x কমন যায় না যায় না x কমন গেলে কি হচ্ছে ভাইয়া x মাইনাস 2 আর
আচ্ছা ভাই এখানে কি কমন যায় বলেন তো এই দুটোর মধ্যে y কমন যায় হ্যাঁ x মাইনাস আচ্ছা এটা কি একই জিনিস কমন যায় না যায় না x মাইনাস কমন যায় x মাইনাস 2 মানে কি হয় x প্লাস 1 এই জিনিসটা আমরা পাচ্ছিলাম না কি কারণে বলছি না সহজ জিনিস একই নিয়ম করলাম আমি ভাবছিলাম যে আপনারা পাটিগণিতে ভালো আমি ভাবছি এখন বীজগণিতে আপনারা বেশি দুর্বল আমি ভাবছি পাটিগণিতে ভালো হওয়ার কথা 9 10 করে আসছেন আপনারা ঠিক আছে 9 10 ইন্টারমিডিয়েট তো পার করা আছে অনেকে আচ্ছা ভাই x স্কয়ার মানে x মাইনাস 2 আবার দিতে বলতে হবে আবার হ্যাঁ দেব অনলাইনে ভাইরা কি মিশে দেব নাকি বলেন জি স্যার বুঝতে পারছেন সমস্যা আছে কোনো না স্যার হ্যাঁ ভাইয়া এবার দেখি সবার জন্য এটা হ্যাঁ সবার জন্য এটা দেখেন 2x স্কয়ার মাইনাস x মাইনাস 15 হ্যাঁ দেখি করে 2x স্কয়ার মাইনাস x মাইনাস 15 পাচ্ছেন না এটা সহজ জিনিস কিন্তু হ্যাঁ এটা দুটো গুণ করে 2 মিলান minus 3 2x plus 5 sir x minus 3 into 2x plus 5 একটু বলেন তো রেজাল্টটা x minus 3 into 2x plus 5 কাছাকাছি গেছেন প্লাস মাইনাসের একটু ঝামেলা হয়েছে তো আবার দেখেন টেস্ট করেন হ্যাঁ x minus 3 গুড আচ্ছা দেখি ঠিক আছে দেখেন যারা করতে পারেননি তারা দেখেন হ্যাঁ করে দিব এটা করে দিব পারবেন আচ্ছা ভাইয়া দেখেন সবার জন্য রিভিউ হ্যাঁ এই ধরনের অঙ্ক আসলে যদি 2 থাকে বা কোনো সংখ্যা থাকে এটার সাথে এটা কি করবেন গুণ করে দিবেন হ্যাঁ কত হয় ভাইয়া কোন গুণে কত হয় 30 হয় তাই না ভাইয়া এখন 30 কে ভাঙে আবার কত মিল করতে হবে 1 মিল করতে হবে হ্যাঁ আচ্ছা 30 কে ভাঙেন তো কত হয় কত গুণ 30 হয় না 5 6 30 এটা হয় না হয় দেখেন এই তো সহজ জিনিস x স্কয়ার মাইনাস 5 6 কত 30 না 6 মাইনাস x মাইনাস 15 আচ্ছা ভাইয়া দেখেন 2x স্কয়ার এখানে 6x এর গুণ করলে কত হবে 6x মাইনাস মাইনাস কি হবে প্লাস দেন তো ভাইয়া 5x এর গুণ করলে কত হবে 5x কত ভাইয়া 15 আচ্ছা ভাইয়া দেখেন তো মিল হইছে না হয়নি এরা কি আছে মাইনাস 6x আছে এরা কি আছে 5x আছে একটা x মিল হইছে হয় নাই দেখেন তো হইছে কি না পুরো দেখেন হ্যাঁ দেখেন এই 30 কোন 30 এই 30 কে ভাঙে আমাদের কাজ কি একটা x এ পরিণত করা কয়টা x এ পরিণত করা একটা x এ পরিণত করা একই পরিণত করা তাহলে 5 6 কত হয় 30 দেন 30 এ 5 6 30 দেখেন ভাঙছি হ্যাঁ 5 6 30 দেখেন এখানে এরা কি আছে 5x আছে প্লাস এরা কি আছে 6x আছে মাইনাস 5 এর মধ্যে 6 গেলে কত থাকে এটা দেখ এখন কি কমন যায় ভাই না বলেন এটা 2x কমন যায় না 2x কমন গেলে কি থাকে ভাই এখানে x থাকে এখানে তো হয় 3 প্লাস এখানে কি কমন যায় ভাই বলেন 5 কম গুড প্লাস আর কি হয়
প্লাস মাইনাসে কি হয়? তিন কিভাবে হলো? 3 পাশা। আচ্ছা দেখেন তো একই জিনিস কি কি আছে দেখেন তো কমন যায়। হ্যাঁ x মাইনাস 3 আরেকটা কি হবে ভাইয়া? x প্লাস কি 5। এই অঙ্কটা বুঝলে এখান থেকে আর যে অঙ্ক আসলে না পারার কোনো সমস্যা থাকবে না। স্যার আমার অ্যানসার তো এইটাই আসছে, আপনি বললেন প্লাস মাইনাস ভুল হয়েছে, এটাই তো আসছে x - 3 * 2x + 5। আমি অ্যানসার মুখস্থ করে রাখতে করলাম, ঠিক আছে ধন্যবাদ আপনাকে। আমি তার অ্যানসার মুখস্থ করে রাখিনি বলেন। ধন্যবাদ ধন্যবাদ, সরি। এটা শুধু মনে রাখতে হবে। হ্যাঁ এটা ভাবতেছেন যেহেতু অনেক সময় কি হয় না মনে থাকে না, যদি মনে না থাকে লসাগু করে নেবেন। হ্যাঁ লসাগু করে দেখবেন যে একই কোন সংখ্যা দ্বারা এক মিল হয়। ঠিক আছে লসাগু করবেন, লসাগু শর্টকাট নেওয়া মোটামুটি যেটা বললে 5 6 30 15 2 30 হচ্ছে না 10 30। যদি আপনি যখন পারবেন না তখন শর্টকাট নেওয়া যেটা লসাগু করবেন। এই যে বোর্ড পরীক্ষার ভিতরে পরীক্ষার ভিতরে অপশনে থাকে 4টা অপশন থাকে, ওই অপশন দেখে আমি বুঝতে পারবো যে কার সাথে কোনটা কোন বলে মিলে যায়, এখানে চেক করলে করতে পারবো। দেখাবো দেখাবো সব দেখাবো। ভাইরা বলেন বুঝতে সমস্যা কেন? স্যার দ্বিতীয় লাইনে আবার সমস্যা আছে কেন? ঠিক আছে দ্বিতীয় আপনি বলেন বলেন। ওকে গুড। এবার সবাইকে পারতে হবে এটা। হ্যাঁ x² প্লাস লেখেন 7x প্লাস p যদি দেখেন x - 5 দ্বারা বিভাজ্য হয়, 5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত? x প্লাস 7x প্লাস p যদি x মাইনাস p একটা সমাধান এটা। হ্যাঁ বিভাজ্য হয় তবে p এর মান কত? হ্যাঁ দেখেন পারেন কিনা দেখেন। হ্যাঁ কে বুঝতে পারছেন আপনি? আপনি যে এখানে যে 2 আছে এখানে যে সঙ্গে এটা পড়ে যাবে, এত সহজ ছিল গলা কলা সিলিন্ডার খাবেন পরীক্ষা সেন্টারে, ওটা তো সবাই পারবে। গুড। এই তো আপনি পারতেছেন না, আরেকজন তো পারে। আর মান বসাবেন না আপনি, ওই ছোটবেলায় করছেন 15 শেষে 3 5 15 মিলে গেল, তখন তো আমি তো 1 দিচ্ছি 5 6 30 এটা বুঝবেন না 30 ভাঙলে
তিনটা সংখ্যাতে ভাঙা যায় 3 10 30 দেখেন 3 10 যখন 30 হয় তখন 10 এর মধ্যে বলতে হয় ভাইয়া 3 যায় 3 বিয়োগ করলে 7 হয় মিলতেছে না তখন 15 দুগুণে 30 তখন কি হয় ভাইয়া 2 বিয়োগ করলে কত হয় 13 হয় মিলতেছে না 5 6 30 ওটাই আছে এখন পাচ্ছিছে তো সবাই আপনি এখন বলতেছেন এত সহজ অঙ্ক দিবেন এত সহজ সবাই চাকরি পেয়ে যাবে সবাই চাকরি পেয়ে যাবে আপনি এখানে ঢাকা থেকে চেষ্টা করতেছেন সারা বাংলাদেশে এরকম হাজার হাজার আমি কোন ইয়ার ক্লাস নেই না কোন মানে এগুলো আমি গতকাল বিশেষ ক্লাস নিয়েছি গোপালগঞ্জে ওখানে আমি বলি আপনাকে আপনাদের মতো এরকম দেখলাম 3টা ব্যাচের স্টুডেন্ট শুধু একটা জেলা শহরে ক্লাস করতেছে গোপালগঞ্জে ওখানে কিন্তু একটা ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটে এত সোজা না যে ফট করে চান্স পেয়ে যাবে না করলে আমি শুনলাম ওখানকার ডিরেক্টর থেকে বলছে গতবার যেন 80 পাইছে মার্কস 80 ছিল কাট মার্কস তো তারা চান্স পাইছে যার রেজাল্ট ভালো ছিল এবার মনে হয় রেজাল্ট কাউন্ট করবে না মেবি ওই যে আপনাদের অটো পাস হয়েছে এই কারণে এত সহজ অঙ্ক দিবে না যে সবাই আপনাকে এত ছিলে বললাম ওখানে কলা সিলভার খাবো এত সহজ অঙ্ক দেবে না ঠিক আছে আপনি ভাবতেছেন যে আমি করে আসছি অঙ্ক দিবে না কেন তা তো সবাই চান্স পাবে কাকে বাদ দেবে কাকে যারা 100 জন পরীক্ষা দিচ্ছে কি 100 জনকে নিবে বলেন যারা পরীক্ষা দিচ্ছে সবাইকে নেয় তার সিট কোথায় সিট তো এত নাই আমি তো করাই পারি আপনাদেরকে সহজ সহজ অঙ্ক আমি ইজিলি করা দেবো তবে এখানে আত্মতৃপ্তিতে ভুগবেন বাসায় যাও এ পাচ্ছি কিন্তু পরীক্ষা চিন্তা করে শেষ বললাম কত হয়েছে আপু -60 হ্যাঁ গুড আচ্ছা কার হয় না বল হয় না করাই হ্যাঁ ওই আপনাকে বলছে যে করে দেন আচ্ছা ভাই x এর মান কত ছিল ভাইয়া আচ্ছা যখন x - 5 সমান 0 হয় হ্যাঁ x - 5 সমান কি হয় ভাইয়া 0 তাহলে x এর মান কত হয় এখানে আচ্ছা সহজ জিনিস তাহলে x এর মানটা বসে দিবেন এখানে তাহলে কিন্তু রেজাল্ট হয়ে যাবে x² + 7x + p সমান কি ভাইয়া 0 x এর মান কত বলছো ভাইয়া 5 এর জায়গায় 5টা শুধু বসে দেন হ্যাঁ স্কয়ার প্লাস 7 দেখুন আছে x এর মান কত ভাইয়া 5 প্লাস p সমান 0 আচ্ছা ভাইয়া 5 কত কত হয় ভাইয়া 25 5 কত কত হয় 25 5 কত কত 35 প্লাস p সমান কি ভাইয়া 0 25 আর 35 যোগ করলে কত হয় ভাইয়া 60 হয় 60 প্লাস p সমান কি ভাইয়া 0 আচ্ছা ভাইয়া এখানে p ঠিকই রাখলাম এখানে কিছু প্লাস আছে এটা কি হবে -60 এটা যদি না বোঝে এখন আর কি করব আমি বলেন এখন কি করব আর এর কোনো সহজ নিয়ম তো নাই এর সাথে সহজ নিয়ম তো কোথায় দিয়ে x এর মানটা দেওয়াই আছে দেখেন তো তখন বিভাজ্য হয়ে যায় 0 হয়ে যায় ভাইয়া এত সোজা অঙ্ক দিবেন না ভাইয়া ওই স্কয়ার মানে বি স্কয়ার এর এত সোজা অঙ্ক দিবেন ঠিক আছে পার্সেন্টেজ সবাই এখন শুধু মানটা বসে দেওয়া শুধু মান বসে দেওয়া কিছু না x এর জায়গায় যে মানটা দেওয়া আছে x এর মানে যে 1 দেওয়া আছে শুধু মানটা বসে দিতে আর কিছু না তার কল বন্ধ করেন হ্যাঁ ক্লিয়ার এটা সবাই এবার লসাগু গসাগু করব লসাগু গসাগু হ্যাঁ দেখি তো ওই যে আপুটা বলেন ওই আপুটা বলেন হ্যাঁ যখন সংখ্যাগুলো লসাগু বের করবে সূত্র কি বলেন মনে নাই লসাগু রসাগু আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই হ্যাঁ কমন আনকমন ভুলে যায় মনে রাখবেন যখন বৃহত্তম হইলে কি হবে যখন অঙ্কে বৃহত্তম লেখা থাকে তখন করবেন গসাগু আর ক্ষুদ্রতম হলে কি করবেন লসাগু এই দুইটাই লেখা রাখেন আর কিছু লেখার দরকার নেই হ্যাঁ গুড গুড বৃহত্তম হইলে লিখবেন গসাগু হ্যাঁ হ্যাঁ বৃহত্তম হইলে শুধু লিখবেন গসাগু হ্যাঁ এটা বুঝতে হবে আর ক্ষুদ্রতম মানে লসাগু সহজ ভাষায় বলবেন সহজ ভাষায় হ্যাঁ তাহলে বৃহত্তম হইলে কি করবেন আর ক্ষুদ্রতম হইলে কি করবেন লসাগু একসাথে সহজ আছে আরো অঙ্কে তো এই জিনিসটা যদি লেখা থাকবে এই জিনিসটা যখন বৃহত্তম লেখা থাকবে তখন গসাগু রেজাল্ট রেখে যখন কেউ ক্ষুদ্রতম বলবে তখন কি করবেন লসাগু বলবে আচ্ছা লসাগু বের করার সময় কিন্তু সূত্র প্রয়োজন হ্যাঁ লেখেন সংখ্যাগুলোর গুণফল সমান লেখেন সংখ্যাগুলোর গুণফল সমান লেখেন হ্যাঁ লেখেন লেখেন
হ্যাঁ অনলাইনে ভাইরা লেখেন সংখ্যাগুলোর গুণফল, লেখেন সংখ্যাগুলোর গুণফল সমান লসাগু গুণন গসাগু। দেখবেন অঙ্ক করতে খুবই মজা পাবেন, দেখেন এগুলো সূত্রগুলো মনে থাকলে। হ্যাঁ সংখ্যাগুলোর গুণফল সমান লসাগু গুণন গসাগু। দেখেন এবার পরেরটা আসেন। হ্যাঁ সংখ্যাগুলোর লসাগু সমান, এবার আসেন সংখ্যাগুলোর লসাগু সমান সংখ্যাগুলোর লসাগু সমান লিখছেন সংখ্যাগুলোর গুণফল, সংখ্যাগুলোর গুণফল ভাগ সংখ্যাগুলোর গসাগু। হ্যাঁ দেখেন সংখ্যাগুলোর লসাগু সমান সংখ্যাগুলোর গুণফল ভাগ সংখ্যাগুলোর গসাগু। এরই উল্টোটা আবার লেখেন। হ্যাঁ 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 সংখ্যাগুলোর গসাগু সমান লিখছেন সংখ্যাগুলোর গসাগু সমান সংখ্যাগুলোর গুণফল ভাগ ভাগ সংখ্যাগুলোর লসাগুর উল্টোটা শুধু। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু বলবো না, এই সূত্র ফালাবেন অঙ্ক করবেন যেটা চাই। হ্যাঁ আবার একটা লেখেন সংখ্যাগুলোর লিখছেন লসাগু সমান সংখ্যাগুলোর গুণফল ভাগ সংখ্যাগুলোর লসাগু। ঠিক আছে, আবার পরেরটা লেখেন। হ্যাঁ যখন অপর সংখ্যা চাবে, কি চাবে ভাইয়া? অপর সংখ্যাটি কত চায় না? লেখেন লসাগু গুণন গসাগু, লসাগু গুণন গসাগু। লেখেন লসাগু গুণন গসাগু লিখছেন ভাগ অপর সংখ্যাটি, ভাগ অপর সংখ্যাটি। আবার প্রথম থেকে দেখেন, যা ভুল হয়েছে দেখেন, লেখেন 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 মিলিয়ে নেন। হ্যাঁ লেখা শেষ সবার? অনলাইনে ভাইরা লেখা শেষ? হ্যালো প্রথম থেকে বলেন। দেখেন আবার আবার বলতেছি প্রথম থেকে আবার বলতেছি। হ্যাঁ অপর সংখ্যাটি। হ্যাঁ আবার প্রথম থেকে যে ভাইয়াটা লেখেন সংখ্যাগুলোর গুণফল নাম্বার এক নাম্বারটা। হ্যাঁ যখন গুণফল জানতে চাইবে সংখ্যাগুলোর গুণফল তখন লিখবেন সমান লসাগু গুণন গসাগু। এক নাম্বার গেল। হ্যাঁ নাম্বার দুই সংখ্যাগুলোর লসাগু সমান সংখ্যাগুলোর গুণফল ভাগ গসাগু। ঠিক আছে, এবার জানাবা তিন নম্বরে যান। হ্যাঁ সংখ্যাগুলোর গসাগু লেখেন সংখ্যাগুলোর গসাগু সমান সংখ্যাগুলোর গুণফল ভাগ সংখ্যাগুলোর লসাগু। গুড। আর যখন অপর সংখ্যা জানতে চাইবে বলবে যে অপর দুটি সংখ্যা দেওয়া অপর সংখ্যা, তখন অপর সংখ্যা সমান লিখবেন কি লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা। ঠিক আছে, একটি সংখ্যা। অঙ্কে যাবো এখন একটি সংখ্যা। হ্যাঁ লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা আসবে একটি। হ্যাঁ দেওয়া তো থাকবে, দেওয়া না তাহলে কই থেকে আসবে ওইটা? সবাই লিখছেন তো? হ্যাঁ ওই আপুটা বলেন তো কি কি লিখছেন, ওই আপুটা বলেন, আপনি বলেন। হ্যাঁ বলেন, বসে বলেন, বসে বলেন, বসে বলেন, সবাই শুনে দেখি। অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু ডিভাইডেড একটি সংখ্যা। হ্যাঁ ঠিক আছে, উল্টো দেওয়া থাকলে মান দেওয়া থাকবে তো পারবে। ঠিক আছে, আমরা এখন কি চলে যাই। হ্যাঁ লেখেন তো দুটি সংখ্যার অঙ্ক লেখেন। হ্যাঁ আস্তে আস্তে লেখেন, একটা শিখবেন একটা দিন কাজ দেয়। লেখেন দুটি সংখ্যার লসাগু, লেখেন দুটি সংখ্যার লসাগু
লিখছেন? লসাগু কত লিখছেন? 28 লেখেন 28। গসাগু 2। গসাগু 2। একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি কত? এবার পারার কথা তো এটা, সূত্র বসে দিবেন হয়ে যাবে। দুটি সংখ্যার লসাগু 28। একটি সংখ্যা, হ্যাঁ, দুটি সংখ্যার লসাগু কত লিখছেন? 28। গসাগু 2। সাথে তো হওয়ার কথা, হ্যাঁ। 7 জোড়, এটার দরকার। আর একটা করেন দেখি। দুটি সংখ্যার গুণফল লেখেন 48। দুটি সংখ্যার গুণফল 48। আস্তে আস্তে করেন, এত দ্রুত করার দরকার নাই। হ্যাঁ, দুটি সংখ্যার গুণফল 48। সংখ্যা দুটির দেখেন লসাগু 28 হলে গসাগু কত? দুটি সংখ্যার গুণফল 48। হ্যাঁ, সংখ্যা দুটির লসাগু 28 হলে এর গসাগু কত? সরি, গসাগু, সংখ্যা দুটির লসাগু 24 হলে 24 ভুল বলছে। হ্যাঁ 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 24। হ্যাঁ, গসাগু বার করবেন আপনি, গসাগু তো বার করতে বলছি। হ্যাঁ, কত ভাইয়া? 2 হয়েছে, তাই না? এই তো আপনারা পাচ্ছেন এখন। এগুলোই আসে, ঘুরে যাচ্ছে, এগুলোই আসে। এই তো সূত্র এখন মনে আছে, বাসায় যায় মনে রাখতে হবে, একটু শুয়ে শুয়ে মনে রাখতে হবে। একটু বড় দিকে যায়। হ্যাঁ, লেখেন দুটি সংখ্যার গুণফল, লেখেন দুটি সংখ্যার গুণফল লেখেন 3380। দুটি সংখ্যার গুণফল 3380। দেখছেন? গসাগু 13 হলে লসাগু কত? হ্যাঁ হ্যাঁ, গসাগু 13 হলে লসাগু কত? আচ্ছা, এই অঙ্ক আচ্ছা করে নাই, তারপরে বলতেছি আপনার অঙ্ক। এই অঙ্কগুলো অপশন থেকে করতে পারবেন। অপশন, যখন অপশন থেকে একটা দেওয়া আছে, তিনটের মধ্যে দেখুন গুণ করে কোনটা মিলে যায়। আপু, সংখ্যাগুলোর গুণফল, তার মধ্যে কিন্তু লসাগু থাকে, গসাগু থাকে, তাই না? একটার মান দেওয়া আছে, একটা কি দেওয়া আছে? তাহলে আর একটা মান ভাগ দিলেই তো বেড়ে চলে আসবে। হ্যাঁ, বলছি যে সংখ্যা দুটোর গুণফল 3380, তার গসাগু দেওয়া আছে কত ভাইয়া? 13, তার লসাগু কত? তা আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, জানি না? জানি কি না? দেখেন সংখ্যাগুলো, ঠিক আছে, ওই আপুটা একটু দেখায়। হ্যাঁ, সংখ্যাগুলোর গুণফল সমান লসাগু ইন্টু গসাগু লিখতে পারি না আমরা? লসাগু গুণন গসাগু। আচ্ছা ভাইয়া, আমরা যখন মানটা বের করবো, এমনি করার জন্য এখানে বিস্তারিত দেখাচ্ছি। হ্যাঁ, তখন সমান চিহ্নের পাশে যদি থাকে সমান সমান, ওই পাশে সমান, এটাতে এটা সমান পাশে এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, আপনার দেখার জন্য বুঝ করাচ্ছি, এটা কিছু লসাগু গুণন গসাগু সমান কি হয়? সংখ্যাগুলোর গুণফল, সংখ্যাগুলোর গুণফল। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, লসাগু গুণে গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে তো, তাই না? কত দেওয়া আছে? 13। গসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া ভাইয়া 13 লিখলাম। হ্যাঁ, আর দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে বই দেখেন তো?
80 সহজ জিনিস কিন্তু আপনারা ছোটটা থেকে সহজ এক কথায় পারার কথা আপনাদের। 3380 আচ্ছা দেখেন যা হয়েছে ঠিক আছে এখানে গুণ আছে হ্যাঁ আমরা কি করব লসাগুর মান বের করব কি বের করব লসাগুর মান বের করব আচ্ছা কি ভাই গুণ আছে এই পাশে এটা কি হয়ে যাবে ভাইয়া ভাগ হয়ে ভাগ कैसे भाग है 33 से প্রথম 13 তে প্রথম 33 কাটেন হ্যাঁ কয়বার যায় 13 গুণে 26 3 13 39 বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ দুইবার কাটে হ্যাঁ এই দুটো কাটে 13 দুগুণে কি ভাইয়া 26 এর কত থাকলো ভাইয়া বলেন তো মানে 7 এর মধ্যে 26 কত থাকে 7 থাকবে বলেন আরে অনলাইনে ভাইরা বলেন অনলাইনে ভাইরা বলেন পাচ্ছেন না 7 কে হ্যাঁ 7 থেকে হ্যাঁ পারছি দুটো 4 উত্তর হইছে 33 এর মধ্যে 26 গেলে কত থাকে ভাইয়া হ্যাঁ 6 আছে কত হলে 13 হবে 7 না ভাইয়া আইতা কত 1 3 3 দিনে মিলে গেল মাইনাস শুরু করে না এই জিনিসটা মাথার মধ্যে আসছে না আরে ভাইয়া আপনারা তো বলতেছেন তাদের বলতে হবে না আচ্ছা ভাইয়া 7 থাকে তারপর সংখ্যা তো 8 নিলাম কত হলো ভাইয়া 78 5 13 কত 65 6 13 কত ভাইয়া 78 হয় হ্যাঁ নামতা জানলে করা যায় 6 13 কত ভাইয়া 78 আবার বলছেন যে ভাইয়ারা বুঝতেছেন না হ্যাঁ 13 দুগুণে 26 এই 33 এর মধ্যে 26 গেলে কত থাকে ভাইয়া 7 থাকে তারপরে সংখ্যা আছে কয়টা ভাইয়া একটা নিলাম কত হলো 78 তারপর 6 13 কত ভাইয়া 78 হ্যাঁ 6 লিখলাম তারপরে শূন্যটা দিয়ে দিলাম ঠিক আছে এই কাটাকাটি গুলো দেখে ভয় পাবেন আস্তে আস্তে করবেন হ্যাঁ দুইটা সংখ্যা করে করবেন দুইটা করে হ্যাঁ অনলাইনে ভাইরা আপনাদের জন্য আবার রিভিউ দেখেন 13 দুগুণে কত ভাইয়া 26 33 এর মধ্যে 26 গেলে কত ভাইয়া 7 থাকে হ্যাঁ 7 তারপর 8 নিলাম এখানে কত হলো ভাইয়া 78 7 থাকে 13 কত 78 তারপর শূন্যটা দিয়ে দিলাম হ্যাঁ তো যদি মনে করেন দেখেন এই ধরনের অঙ্কগুলো করার সময় ভাববেন যে রেজাল্ট হলো কিনা তখন করবেন কি 260 13 দিয়ে গুণ দিয়ে দেখেন মিলে গেছে 260 13 দিয়ে গুণ দিয়ে দেখেন এটা রেজাল্ট আসবে যখন এতই যদি দুর্বল হন পরীক্ষার খাতায় পাচ্ছেন না তো নিচে 3টা অপশন থাকবে অপশন দিয়ে গুণ করবেন হ্যাঁ গুণ করলে রেজাল্ট চলে আসবে দেখবেন আপনি তখন ওখানে জাস্টিফাই করে দেখতে পারবেন আপনার হয়েছে না হয় না আপনি নিজেই তখন নিজে টিচার এখানে তো পড়াচ্ছি অঙ্কগুলো করার কোনো দরকার হয় না যে অপশন গুলো আছে না দেখেন একটার মান দেওয়াই আছে আমাদের ঠিক আছে একটা তো দেওয়াই আছে এই অপশনে দেওয়া থাকবে 260 দেওয়া থাকবে 250 240 এখন এই তিনটার মধ্যে গুণ করে দেখবেন এটার সাথে এটা গুণ করবেন এর সাথে গুণ করে এটা গুণ করবেন দেখবেন যে এটা রেজাল্ট হয় কিনা 3380 হয় কিনা যেটা হবে 3380 ওইটাই রেজাল্ট ঠিক আছে যেটা 3380 হবে ওইটাই রেজাল্ট হবে হ্যাঁ এটাই বুদ্ধির সাথে কোন পথে আছে এত সহজ বুদ্ধি আর না পারলে কি করা অপশনে 4টা অপশন দেওয়া থাকবে আপনি পরীক্ষা করবেন যেমন একটা দেওয়া আছে এটা বার করতে বলছে এখন এটা বার করতে বলছে এই দুটো গুণ করার পরে যেটা হয় এই 3টা অপশন মধ্যে গুণ করবেন 13 দিয়ে যেটা মিলে যাবে সেটা হবে আপনার রেজাল্ট ক্লিয়ার না ক্লিয়ার না অনলাইনে ভাইরা মিশে দেব হ্যালো জি ভাইয়া মুছে দেন এটা বুঝতে পারছেন মুছে দেন হ্যাঁ জি পাচ্ছি এবার আপনারা করবেন হ্যাঁ অপশনটা দিয়েও দেবো এবার হ্যাঁ অপশন দিয়ে দেবো দেখি আপনারা কি করেন অপশন সহ দিয়ে দেবো হ্যাঁ এটা কঠিন দেবো হ্যাঁ লেখেন দুটি সংখ্যার গুণফল লেখেন ভাইয়া লেখেন দুটি সংখ্যার গুণফল 1536 দুটি সংখ্যার গুণফল 1536 হ্যাঁ
দুটি সংখ্যার গুণফল 1536 লিখছেন। লসাগু 96 লসাগু কত? লসাগু 96 তাহলে লসাগু কত? হ্যাঁ অপশন দিয়ে দিচ্ছি, 4টা অপশন দেখেন। লসাগু ভাইয়া দুটি সংখ্যা কত বলেছেন? দুটি সংখ্যার গুণফল ভাইয়া 1536। হ্যাঁ লসাগু হচ্ছে 96, তাহলে লসাগু কত? দেখেন অপশন দিয়ে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ 15 16 20 14। হ্যাঁ দেখেন কত হবে, দেখেন এই 16 স্যার। আরো একটা কাজ করবেন কি, দেখবেন যে যার শেষে 6 আছে, এর সাথে কি আছে 6 আছে, ওই যে ওই গুণফলের নিচে ডান পাশে 6 আছে। আরো সোজা বুদ্ধি এটা। এটা যদি না হয় আর কি বলবো বলেন, আর বলার কিছু নাই। আর বলার কি আছে, আর কি বলবো? দেখেন দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1536, ঠিক আছে। লসাগু 96, লসাগু কত? লসাগু 96, লসাগু কত? আপুটা বুঝছেন? আপু বুঝেননি? হবে স্যার। আপু শুনেন, দুটি সংখ্যার গুণফল সমান আপু এই যে আপনি এটা তো আমার দিচ্ছেন, আপনি তো একটা সংখ্যা দেওয়া আছে কি আপু, আমরা একটা সংখ্যা দেওয়া আছে 96 দেওয়া আছে না, একার একটা গুণ করলে আমি দেখবো এর মধ্যে গুণ 16 দিয়ে গুণ করে দেখি। হ্যাঁ 96 এর সাথে কত গুণ করে দেখবো? 16। দেখেন 6 6 কত ভাইয়া? 36। 6 9 কত ভাইয়া? 6 9 কত? 54 আর 3 কত হয়? 58। আচ্ছা গুণ 6 কে কি ভাইয়া? 6 9 কে কি ভাইয়া? 9 কে 9। দেখেন তো 6 7 আর 6 যোগ করলে কত হয় ভাইয়া? 13 কি হয় ভাইয়া? 3 হাত হয় কত ভাইয়া? 9 এর কত? হ্যাঁ 10 10 আর কত হয় ভাইয়া? 1536। এটা যদি আপনি না বুঝেন কি করবেন? একটা সংখ্যা দেওয়া আছে এখানে, একটা সংখ্যা 96 দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল একটা দেওয়া আছে কত? 96, অপর সংখ্যাটি কত? ক্লিয়ার এখানে? আপনি যখন ওইটা পাচ্ছেন না, ওই যা পারার দরকার নাই। আমি একটা দেওয়া আছে একটার সাথে গুণ করবো, গুণ করে আমি দেখবো যে বনে কিনা। আর দেখেন 15 দিয়ে গুণ করে জীবনে মিলতেছে না। দেখেন 15 দিয়ে যখন 96 করি না, দেখেন 96 কত হয়? 15 5 6 30। আমার ইয়ার সাথে 30 নাই আছে, এটা বাদ চলে গেল এটা। আর দেখেন 20 দিয়ে করতেছি। হ্যাঁ আর 14 দিয়ে করি। 96 কত? 14। এটা কিন্তু কাছাকাছি 4 6 কত? 24 এর 4। এটা 4 আছে, শেষে 4 আছে, এটাও না। কি করতেছেন? আচ্ছা বড় করে দেব, যেরকম করছিলাম। গুড। ভাই আপনার এতবার লিখেছি 1536, আপনি 30 লিখে বসে আছেন। আপনারা 1536 এর জায়গায় 1530 লিখে বসে আছেন। কই তুমি? হ্যাঁ দেখি এবার পরেরটা করেন। হ্যাঁ লেখেন দুটি সংখ্যার, লেখেন লেখেন ভাইরা লেখেন। হয়েছে আপু? এবার হয়েছে? আগে দেখেন হয়ে যাবে। হ্যাঁ লেখেন দুটি সংখ্যার লসাগু 12।
দুটি সংখ্যার গসাগু 12, হ্যাঁ, লসাগু 336, 330 লেখেন না আবার, হ্যাঁ, 336। দুটি সংখ্যার গসাগু কত ভাইয়া? লসাগু কত? 336। হ্যাঁ, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? ওই যে সূত্র দিয়ে দিতাম, হ্যাঁ, অপর সংখ্যাটি কত? হ্যাঁ, অপর সংখ্যাটি কত লেখেন? দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 336 এবং একটি সংখ্যা 48, অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা 12 আর হচ্ছে একটি সংখ্যা, সরি, 48। আচ্ছা ভাই, দেখছেন দুটি সংখ্যার গসাগু কত বলছি ভাইয়া? 12, লসাগু বলছি কত? স্যার 84। গুড গুড, অনলাইনে ওরা আপনাদের সাথে ফার্স্ট অ্যানসার, গুড। হ্যাঁ, অনলাইনে ওরা ফার্স্ট হয়ে গেছে তো দেখতেছি। ক্যালকুলেটর তা আপনাদের কথা ঠিক, ওরা হয়তো মোবাইল তো আছে সাথে। অপশন দিলে আবার বোঝে না, অপশন ছাড়া দিলে তাও সমস্যা আপনাদের, কোন দিকে দেখবো? আচ্ছা, অপশন দেবে, হ্যাঁ। কি বলছিলাম? আচ্ছা ভাইয়া, আপু বলেন অপর সংখ্যা বের করার জন্য কি সূত্রটা বলছিলাম বলতো? অপর সংখ্যা সমান কি বলছিলাম ভাইয়া, বলো তো? আপুটা বলেন, আপু বলেন অপর সংখ্যা সমান কি বলছিলাম? অপর সংখ্যা বার করার সূত্র কি বলছিলাম? হ্যাঁ, কি বলছিলাম আপু? একটি সংখ্যা, তাই না? একটি সংখ্যা। আচ্ছা আপু দেখেন তো, লসাগুর মান দেওয়া আছে, আপু বলেন, হ্যাঁ, লসাগুর মান দেওয়া আছে কত বলেন তো? লসাগু কত? 336। আর ইয়ে কত দেওয়া আছে আপু বলেন তো? হ্যাঁ, আচ্ছা আপু একটি সংখ্যা কত দেওয়া আছে? 48। হ্যাঁ, 48 কাটি ফেলবে, হ্যাঁ, 12 বলেন তো, 4 12 কত হয় ভাইয়া? আচ্ছা, 4 12 48। আচ্ছা, 4 দিয়ে 33 কাটি, হ্যাঁ, চলো আপুটা বলুক, হ্যাঁ, 33 কাটি, হ্যাঁ, 4 আসছে কত বলছেন আপু? 32। বাকি কত আপু ওখানে? তারপরে কত আছে, সংখ্যা কত আছে আপু? 16। এই যেমন কঠিন কথা বলছি, এই যে ঘাবড়ে যাচ্ছেন আপনারা, তার কঠিন কথা বলছি না কেন বলেন? আপনার জন্য আবার, হ্যাঁ, 12 দিয়ে 48 কাটি আপু, হ্যাঁ, 4 12 কত? 48, 4 লিখলেন, হ্যাঁ, সেই 4 দিয়ে আবার 33 কাটি, 4 9 কত? 4 9 34, বেশি হচ্ছে, 4 আসছে 32, 32 হয়, তাই না? এখানে আছে কত? 33, 32, তারপরে কত? তারপর সংখ্যা আছে কত? এটা 6, 16, 4 3 16। ক্লিয়ার? আর সমস্যা কোনো আপু? কোথায়? বাবা, কেউ অনলাইনে আপনারা বলেন কত হয়েছে রেজাল্ট? 80 হয়েছে। দাঁড়া পরে হ্যাঁ, কত হয়েছে বলেন? অনলাইনে আপুরা বলেন কত হয়েছে? অনলাইনের আপুরা বলেন কত হয়েছে?
স্যার 84 তো হয়েছে, অনেক আগেই তো বলছে। 84 আর কোনো ভাইয়া বলেন সমস্যা? 84 গুড। এবার বলবো। মিশে দিলাম, হ্যাঁ মিশে দিলাম। পরেরটা দাম দেখি যে আপনি এখন ইয়ে করেন কিছু দেখি 12 আর 18 গসাগু বের করেন দেখি 12 আর 18 গসাগু কত? 12 এবং 18 এর গসাগু কত? গসাগু 12 এবং 18 এর গসাগু কত? দ্রুত করেন দেখি, এটা পারেন কিনা। গসাগু ভাইয়া, গসাগু 12 এবং 18 এর গসাগু। স্যার 6। এই তো এই অবস্থা। স্যার 6। এই তো অনলাইন ওরা বলে ফেলছে, এটা তো ওরা কিন্তু না, ওরা মোবাইল, এটা মোবাইল অপশন টিপে কোনো অপশন নাই। স্যার এটা মোবাইল দিয়ে আমরা করি না অঙ্ক, মোবাইল দিয়ে আমরা ক্লাস করতেছি। কংগ্রাচুলেশন। আচ্ছা ভাইয়া দেখেন, হ্যাঁ না হইছে কত? দেখেন এটা করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এই পদ্ধতিটা সবচেয়ে বড়। প্রথম ছোট সংখ্যা তার বড় সংখ্যা কি করবে? ভাগ দিবেন। বড় সংখ্যা কোনটা ভাইয়া? বড় সংখ্যা কোনটা? 18। ছোট সংখ্যা কোনটা ভাইয়া? 12। আচ্ছা 12 দিয়ে 8 ভাগ দেন, হ্যাঁ 12 কে কত বার দিতে ভাইয়া? একবার যায়। আচ্ছা 8 মতো 12 গেলে কত থাকে ভাইয়া? 6 থাকে। আচ্ছা ভাইয়া এখানে কি আছে? 12। 6 তে 12 কয়বার যায়? 6 দুইবার। রেজাল্ট কত? রেজাল্ট কত বলেন? 6। ঠিক আছে, এটা লিখে নেন। আবার যদি মনে না থাকে আপনাদের, এরকম গসাগু বের করার ক্ষেত্রে এই নিয়ম অবলম্বন করবেন। ছোট সংখ্যা দ্বারা লেখেন নাম্বার, প্রমাণ সংখ্যা দেখেন, ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা। দেখেন ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা, এটা লিখে রাখেন, খুব উপকার দেবে। ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা লিখছেন গসাগুর ক্ষেত্রে, হ্যাঁ। এখন নাম্বার 2 রোমান সংখ্যাতে আবার লেখেন নাম্বার 2, প্রাপ্ত ভাগশেষ দিয়ে, প্রাপ্ত ভাগশেষ দিয়ে লেখেন, প্রাপ্ত ভাগশেষ দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা। গুড। প্রাপ্ত ভাগশেষ দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা দেখছেন? যে সংখ্যা দিয়ে ভাগ করলে 3 নাম্বার লেখছেন না? লেখেন যে সংখ্যা দিয়ে, আবার আমি বলতেছি আচ্ছা প্রথম থেকে আবার বলতেছি, হ্যাঁ প্রথম থেকে লেখেন। নাম্বার 1 ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা, 1 নাম্বার অঞ্চলে গেল, হ্যাঁ। নাম্বার 2 এবার আসেন প্রাপ্ত ভাগশেষ দিয়ে, কি দিয়ে? প্রাপ্ত ভাগশেষ দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা। এবার নাম্বার 3 তে চলে আসেন, হ্যাঁ। নাম্বার যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটি গসাগু। আবার এখানে সেটা বুঝে দিচ্ছি এখান থেকে, হ্যাঁ এই অঙ্কটা থেকে। যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটি গসাগু। আচ্ছা ভাইয়া দেখেন প্রথমে কি বলছিলাম, আপনি বলেন তো প্রথম কি? ছোট সংখ্যা কত আপনি এখানে বলেন তো? 12। বড় সংখ্যা কত? 18। প্রথম কন্ডিশন মিলে আগে, হ্যাঁ 12 দিয়ে 18 ভাগ দিছে। আচ্ছা গেল, খালি মনে করেন যে ভাগ দিছে, হ্যাঁ। এখন দ্বিতীয়টা বলেন তো, প্রাপ্ত ভাগশেষ দিয়ে, প্রাপ্ত ভাগশেষ দিয়ে ছোট সংখ্যাকে ভাগ। প্রাপ্ত ভাগশেষ কত ছিল এখানে? 6। কি সংখ্যাকে ভাগ দিতে বলছি? ছোট সংখ্যা। ছোট সংখ্যা কত আমাদের? এই 12 দিয়ে ভাগ দিছি কিনা? তারপরে কি বলছি বলেন? যে সংখ্যা দিয়ে ভাগ করলে সেটাই গসাগু। এই সংখ্যা দিয়ে ভাগ করছি না, এটাই গসাগু। ক্লিয়ার? সমস্যা আরো? আবার বলবো কিনা বলেন?
বুঝে গেছেন? এখন অঙ্ক করেন একটা দেখেন এবার 3 ঘরের সঙ্গে করেন। হ্যাঁ 28 48 72 এর গসাগু কত? 28 হ্যাঁ হ্যাঁ লিখছেন 28 48 72 28 48 72 এর গসাগু কত? গসাগু কত? আচ্ছা অপশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ অপশন দিয়ে দিলাম। এখন অপশন দিয়ে দিলাম, অপশন চান অপশন দিয়ে দিলাম। হ্যাঁ 6 4 10 3 এর মধ্যে রেজাল্ট আছে। যে সূত্রগুলো বলছে সূত্রটা শুধু অ্যাপ্লাই করেন হয়ে যাবে। অবস্থা তো ভালো না রে আছে। স্যার 4 অ্যানসার। স্যার 4 অ্যানসার। স্যার অ্যানসার 4। গুড গুড থ্যাংক ইউ। হ্যাঁ বলেন। হ্যাঁ এমনিতে ইয়েতে বলতেছেন তাই না? দেখে অঙ্ক না করে যে বলবে অঙ্ক দেখবো না মানে ঢিল মারলে যা হয় কত রেজাল্ট? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়েছে তো। সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ করে দেখো সংখ্যা কত আসছে না দেখো সংখ্যা কত হয় 48 কে ভাগ দিয়েছে 28 দিয়ে প্রথমে 48 কে ভাগ দেয় আর শেষে যেটা আসবে সেটা ভাগশেষ ছিল যাবে সেটা দেখে বাদ দাও বাদ দেখেন অনেকে পারতেছে অনেকে পারে না কি কারণ এটা অনেকে কিন্তু হয়ে যাচ্ছে অনেকে অনেকেই পারছে চার হয় अच्छा দ্বিতীয়টা করেন না 18 है এই তো গুড ওই চার দেওয়ার পর একটা করেন হ্যাঁ করতে থাকেন হয়ে যাবে তিনটা সংখ্যাই তো কতগুলো সংখ্যা এখানে প্রথমে ছোটটা দিয়ে বড়টা হ্যাঁ তারপর যেটা আসছে ওই আপু ভাগ রেজাল্ট আসছে ওই গসাগুটা কি পরেরটা ঠিক আছে দেখেন এরকম করে দিচ্ছি হ্যাঁ প্রথমটা করতে পারবো আচ্ছা ভাইয়া ছোট সংখ্যা কত ছিল ভাইয়া ছোট সংখ্যা কত ছিল 28 48 আচ্ছা ভাইয়া একবার ছিলাম হ্যাঁ কত হলো ভাইয়া কত হলো ভাইয়া দেখেন তো হাতে মিলে গেল
শূন্য হাতে কেমন থাকে বলবে 1 আছে রে 8 8 মিলে গেল শূন্য হাতে কেমন থাকে 8 8 মিলে গেল শূন্য হাতে থাকে কত ভাইয়া হাতে থাকে ও বলছে 1 থাকে হাতে 8 8 মিলে গেল শূন্য 2 হাতে কত হলো 4 হয় ভাইয়া ওই যে আমি বলছিলাম প্রথম সূত্রটা দেখেন তো মিলে কিনা ছোট সংখ্যা দ্বারা কি করতে হবে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে যে ভাগশেষ আসবে ভাগশেষ কত আছে ভাইয়া 20 সেই ভাগশেষ দ্বারা আবার ছোট সংখ্যা কি করতে হবে ভাগশেষ বলছিল 28 না আচ্ছা ভাই একবার দিলাম হ্যাঁ কত হলো ভাইয়া 20 কত হলো ভাইয়া 20 না 28 এর মধ্যে 20 গেলে কত থাকে 8 থাকে তো 20 আবার দেখেন 8 গুণে কত ভাইয়া 16 খাইলো কত ভাইয়া 4 4 থেকে 8 দেখো 4 দুগুণে কত ভাইয়া 8 এখানে কিন্তু একটা যদি রাখতে হবে 4 আসে না এই 4 দিয়ে আপনি কত ভাগ করব বলেন তো ওই যে বড় সংখ্যাটা থাকবে দেখেন ওটাকে ভাগ করে দেখেন ভাগ করেন মিলে যাবে অ্যানসারও 4ই হবে দেখেন করেন করতে থাকেন করছেন 72% বোঝেননি দেখেন যেটা সূত্রতে বলছিলাম নিয়মে বলছিলাম ওই নিয়ম অনুসারেই করছি হ্যাঁ 4 দিয়ে 72 দেখাবো আচ্ছা দেখাবো চার দিয়ে 72 দেখায় হ্যাঁ ছোট করে করি আপনার জন্য ভালো 4 হচ্ছে কত ভাইয়া 4 আছে কত সাথে ভাইয়া 3 কত হয় হয় না হ্যাঁ না ভাই হয়েছে 4 কোন বসলে তো বলেন তো হ্যাঁ 4 কি 4 তো 4 জায়গায় নিচে লিখি তো 8 হবে কেন কোনাল শাড়ি কি বুঝেননি? প্রথমে কি বলছিলাম আপু, বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা কি ভাগ করা। প্রথমে কি বলছিলাম, বড় সংখ্যা কত ছিল আমাদের 48, প্রথম ধারাবাহিক ভাবে যান, প্রথমে ছিল 28, তারপরে ছিল কত 48, 48 করছি, কত আসছে 4। এর আবার সেকেন্ড স্টেপে যাবো, হ্যাঁ ধারাবাহিক ভাবে দ্বিতীয় ছোট সংখ্যা কত 48 না, তারপরে বড় সংখ্যা কত 72 না, সেটা করবো। ঠিক আছে, 28 জলবায়ু করবেন কে দেখেন সংখ্যা কত ছিল 28, 48, 72। প্রথমে এটা করবেন, হ্যাঁ তারপর
করবেন এইটা দিয়ে ধারাবাহিক ভাবে যেতে হবে। ছোট থেকে বড় বলছি না, ছোট কি বলছিলাম 28 দিয়ে প্রথমে 48 করবো, 48 দিয়ে পরবর্তীতে 72 কে, ঠিক আছে? হইছে রেজাল্ট? 28 দিয়ে 48 করলেন, শেষ। 28 এর কাজ শেষ, 28 আউট। ফির আবার ছোট সংখ্যা ধারাবাহিক ভাবে 48 না 48 এ 72 করবেন, শেষ। এর পরবর্তীতে শুধু আর সংখ্যা আসতে দিতে পারে পরীক্ষার খাতায়, এত বড় দিবেন আপনাদের। ছোট থেকে ধারাবাহিক ভাবে করতে যাবেন, ঠিক আছে? প্রথমে 28 দিয়ে 48, ঠিক আছে? 48 এ 72, ঠিক আছে? কোথায় দুই যাচ্ছে? এই 4 চলে যাবে, কোথায়? 28 ওখানে 56 তো ভাইয়া, 56 দিয়ে কত হয়? 16, 16 তে বিরাট ছোট সংখ্যা ছিল 28, 28 দিয়ে ভাগ দিলাম কয়বার? একবার। 16 থাকলো কত ভাইয়া? 12, 12 দিয়ে 16 দিলাম একবার, 12 থাকলো 4, 4 দিয়ে 12 দিলাম 3 থেকে 5। না না, ছোট সংখ্যা দ্বারা করবেন, ছোট সংখ্যা দ্বারা। আসেন 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 আসেন। আচ্ছা, আমরা ছোটগুলো করেন তো আগে, ছোটগুলো করেন, জানবো না বাচ্চারা। আর একটা কয় নেবে। দেখি লসাগু কোনটা? 6, 8, 12 আগে লসাগু কোনটা? লসাগু শেষ। দেখো 6, 8, 12 লসাগু করেন দেখি। দেখি লসাগু করেন এবার, হ্যাঁ? 6, 8, 12 লসাগু করেন দেখি তো। হ্যাঁ, করাবো স্যার। 6, 8, 12 লসাগু করেন দেখি, এবার লসাগু করেন। লসাগু ভুলে গেল কি? হ্যাঁ করেন। স্যার 24, 24 দেখি আমরা করি, হ্যাঁ? প্রথমে 2 দিয়ে করি। 6 কত? 3 গুণে 6, 8 4 কত হয়? 6। আবার 2 দিয়ে করি, হ্যাঁ? 3 2 কত হয়? 3। আবার 3 দিয়ে করি, হ্যাঁ? 1 2 কত হয়? 3 2 গুণে কত হয়? 4 3 4 কত? 12 12 কত হয়? 24 বুঝছেন তো? কেউ বলছে 36। 2 গুণন 2 3 গুণন 4 3 4 12 12 গুণে 24 হয়েছে। 12 ঠিক আছে, বুঝলেন? আর একটা করেন 12 18 20, 12 18 20 এটা করেন। 12 18 20 এর লসাগু করেন। এটা কমান বুঝলেন? এটা 12 18 20। আচ্ছা, লসাগু করাবো তো, লসাগু করাবো, সবই করাবো। 12 18 20, 12 18 20, 12 18 20 এর লসাগু কত? ঠিক আছে, 108 তাহলে করি, হ্যাঁ? 12 18 20। আচ্ছা 2 দিয়ে করি, হ্যাঁ? 6 2 12 9 10 2 দিয়ে যাই তো। 3 গুণ 6 2 গুণ 3 গুণ 6 9 5 3 দিয়ে করি, হ্যাঁ? 3 থেকে কত হয়? 9 কত হয়? 5 3 কত হয়? 15 কত হলে কত হয়? 30 30 দূরে কত হয়? 4 দূরে কত হয়? 120 কত? 2 দুগুণে কত? 4 3 4 12, ঠিক আছে? 3 12 36 65 কত হয়? 100 160 হচ্ছে, হ্যাঁ।
আপনারা কেউ 120, 160, 190 আবার দেখেন 3 পাশা কত হয় 15, 3 কোন 45, 45 গুণে 90, 90 গুণে 180। এখন ক্লিয়ার? হ্যাঁ 60 হয়েছে 180 কয় ভাইয়া? দেখি এখন লেখেন একটু কাজ আপনাদের লেখেন সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে, সর্বমোট কত সংখ্যক গাছ লাগাইলে একটি বাগানে সার সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে হ্যাঁ 7, 14 হ্যাঁ 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগানো যাবে। 42 সারিতে গাছ লাগানো যাবে। সর্বমোট কত সংখ্যক গাছ লাগাতে যাবে সারি করলে? হ্যাঁ করেন করেন। হ্যাঁ লসাগু অবশ্যই লসাগু লসাগু। হ্যাঁ হ্যাঁ কত পারেন না বলতে পারছেন তো করে দিচ্ছি অস্থির হ্যাঁ কত হয়েছে আপু করেন 7 কত বলছি 210 হ্যাঁ কত কত বলছিলাম ভাইয়া 7 বলছিলাম হ্যাঁ আমরা কত বলছিলাম আমরা কত বলছিলাম 35 বলছিলাম নাকি করি আমরা হ্যাঁ প্রথমে রেইনফল দিয়ে দেবো ভাইয়া 7 দিয়ে দেই হ্যাঁ 7 থেকে 7 কত ভাইয়া 14 3 সাথে কত ভাইয়া 5 সাথে কত ভাইয়া 6 সাথে কত 42 কত দেবো বলেন দুটো বলে দেবো দেখেন 3 পাঁচা কত ভাইয়া 37 কত হয় ভাইয়া 210 এটা বুঝছেন তো কে বললো 1200 হবে হয়েছে কোন ভাই ভাইটা বললো 1200 হয়েছে ওদের 210 বাড়তে কম 210 বাড়াইছে দেখেন প্রথম 7 দিয়ে করছি হ্যাঁ 7 কে 7 করে কত 14 3 7 21 5 7 কত ভাইয়া 35 6 7 42 তারপর 2 দিয়ে করছি হ্যাঁ 2 এর থেকে 2 3 3 থাকলো 5 5 থাকলো 6 করছি 3 দুগুণে 6 আবার 3 দিয়ে করছি হ্যাঁ 1 3 কে কত 3 5 5 থাকলো 3 কে কত 3 এই বুঝতে সমস্যা কারো আচ্ছা এবার নিজেরা আপনি একটা করেন স্কুলে তো প্যারেড করছেন না
তো প্যারেন্ট কোশ্চেন দেখেন, প্যারেন্ট করেন, প্যারেন্ট কোশ্চেনে লেখেন স্কুলে প্যারেড করার সময় লেখেন, স্কুলে প্যারেড করার সময়, হ্যাঁ প্যারেড করার সময়, প্যারেড করার সময়, প্যারেড প্যারেড পিটি প্যারেড করছেন তো দেখেন 8, 10, 12 সারিতে সাজানো যায়, 12 সারিতে সাজানো যায়। ন্যূনতম কতজন ছাত্র আছে? বৃহত্তম কয় নাকি ক্ষুদ্রতম বলছি, ন্যূনতম মানে বুঝে নিতে হবে এটা ক্ষুদ্রতম, এটা যদি না বোঝেন ন্যূনতম বুঝে নিতে হবে ক্ষুদ্রতম, এটা মানে কি হবে লসাগু, আর বৃহত্তম কি বলছিলাম লসাগু। আবার বলতেছি ভাইয়া, হ্যাঁ কোন স্কুলে প্যারেড করার সময় 8, 10, 12 সারিতে সাজানো যায়, ন্যূনতম কতজন ছাত্র সারিতে আছে? তাহলে প্যারেড করছেন তো স্কুলে, তাই না? পিটি প্যারেড করছেন না? হ্যাঁ দেখছেন, এই যে আমি সূচক সবাই শুরুতে বারবার বলছিলাম যে ক্ষুদ্রতম হইলে কি হবে আর বৃহত্তম হইলে কি হবে, ও তাও শুনে নাই। শুনছেন আপু? ন্যূনতম মানে কি? ন্যূনতম বোঝেন না? ন্যূনতম মানে কি? ন্যূনতম বুঝতে পারে সামান্য, এটা তো এটা না বুঝলাম স্যার আর কি বলে দিল। ন্যূনতম বলছেন, ন্যূনতম, ন্যূনতম মানে বুঝতে হবে লসাগু হবে। হ্যাঁ লসাগু, হ্যাঁ ন্যূনতম, ন্যূনতম মানে কি? আর বৃহত্তম হইলে বলছেন লসাগু বৃহত্তম, ন্যূনতম মানে কি সামান্য একটু অংশ, ক্ষুদ্রতম। এরপর একটা লেখেন আরেকটা, হ্যাঁ আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম দেখেন, আচ্ছা অপশন দিয়ে দেবো এটা। হ্যাঁ দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। হ্যাঁ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? অপশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ অঙ্কটা না তুলে চিন্তা ভাবনা না করে বলে পারি না, এটা হলো স্যার 63 आंसर 63। গুড 63 3 অবশিষ্ট থাকে, লাস্টে 3 যোগ করতে হবে। আপনাদের হইছে। ঠিক আছে, আমি বলছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, ক্ষুদ্রতম সংখ্যাটা তো আমার 4, 5, 6 মতো বলছিলাম। আচ্ছা দেখেন এগুলো অপশন ধরে করতে পারেন ভাইয়া। আচ্ছা দেখেন, আচ্ছা ভাইয়া 4 পূর্ণ কত হয় ভাইয়া? কত 4 পূর্ণ কত হয়? 60 হয় না? অবশিষ্ট কত থাকে? 3 থাকে তো অবশিষ্ট থাকে না। আচ্ছা কন্ডিশন মিলছে, এখন 3 থাকে। হ্যাঁ এখন আবার যাই 5 দিয়ে যাচ্ছি ভাইয়া। হ্যাঁ 5 দ্বারা কত হয় ভাইয়া? 7, 3 থাকে অবশিষ্ট। আচ্ছা 6 দিয়ে করি, 6 10 কত ভাইয়া? 60 অবশিষ্ট 3 থাকে। কন্ডিশন মিলছে 3টাতে। এবার দেখেন, আবার দেখেন এগুলোতে চেক করি। হ্যাঁ আচ্ছা 4 দিয়ে এবার 5 দিয়ে কি করি? 60 করি। হ্যাঁ আচ্ছা 4 পূর্ণ কত ভাইয়া? 60। মিলে 3 থাকে অবশিষ্ট থাকে না, 0 থাকে।
আচ্ছা করি ভাইয়া 5 12 কত ভাইয়া 6 10 60 ওরা দেখতে চাচ্ছে যে এরকম করে হয় কিনা 6 10 60 জিরো থাকে হয় মিলে হ্যাঁ তো এরকম অপশন দেখে তো করা যায় এগুলো ঠিক আছে করা যাবো না সামনে সপ্তাহে আরো করাবো না ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন সবাই হ্যাঁ